তো আমাদের সেই বিখ্যাত রাজা মামার কাছে মামার দেখা পাই গেলাম। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম মামা, ভালো আছেন আপনি? মামা আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি আপনার মতন ব্যবসা করি, কিন্তু আপনার চায় খাওয়ার জন্য আগ্রহী করি আসছি। জি, কিন্তু যে আপনার বেচা কিনে বা কেমন চলতেছে, কিন্তু আপনার চায়ের এত সুনামের বা সিক্রেট কি কিছু যদি বলেন। আসলে ধন্যবাদ। আমি শুরুতে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই, যেহেতু চট্টগ্রামে চা না হলে দিন চলে না। জি, আমি বলবো বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ সকালে চা যদি কোনো হোটেলে চা না থাকে তাহলে হোটেল চলে না। যেরকম ঢাকা অনেক হোটেল আছে কিন্তু চা নাই হোটেলও, হোটেল চলে, কিন্তু চট্টগ্রামে যদি ওই হোটেলও চা না থাকে ওই হোটেল চলে না। ধন্যবাদ আপনাকে চট্টগ্রামতে আসার জন্য। আপনারা জানেন যে আমাদের চাতে কোনো পানি ইউজ করি না, জাফরান দিয়ে দুধের উপর পাতি দিয়ে করি। আমার একটা ভ্যানগাড়ি থেকে 28টা দোকান বাংলাদেশে, কক্সবাজার লাবণী বিচও রয়েছে আমার দোকান চট্টগ্রাম বিভাগে, এবং কাজীর দেরিও রয়েছে, এভাবে সিলেটে রয়েছে। আমি 28টা দোকান করেছি। আমি একসময় 6,000 টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরেছি। এখন 82 জন কর্মচারী, 12 থেকে 28,000 টাকা বেতন দিচ্ছি। মাত্র 3,000 টাকা ক্যাশ দিয়ে আজকে আমি বিখ্যাত হয়ে উঠেছি। আমি আপনাদেরকে মেসেজটা দিতে চাই, যারা জীবনকে উন্নত সফল করতে চান, যে কোনো কাজকে সফলভাবে এগিয়ে নেবেন, ভালোবেসে নেবেন, সেটা যে কোনো কর্মই হোক, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আমি আজকে চা দিয়ে দেখেন অনেক উপরে উঠেছি আপনাদের দতে। তো মামা আরেকটা আমার প্রশ্ন, সেটা হলো যে আপনাদের যে কক্সবাজার যে আপনার যে স্টলটা আছে ওইটা স্বাদ কিংবা আপনার যে হাতে বানানোর সাথে অ্যাকুরেট হয় না, ওটা বাকি তুরুকু বা আপনার কি রেসিপি কিনা? ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশও 2018 পর থেকে এখনো বিখ্যাত রাজা চা নকল হয় নাই, নকল করতে পারে নাই, কারণ চেষ্টা করলেও মানে আপনার হাতের চা আলাদা একটা টেস্ট। জি, এটা আমরা কক্সবাজার আমাদের রেসিপি দেওয়া আছে, এখান থেকে ঢাকার থেকে যা আমাদেরই চা বানানো। আমরা যেহেতু আপনারা জানেন জাফরান দামি জিনিস, দামি জিনিস ইউজ করে স্বাদ আসবে। এই অপেক্ষায় বাসমতি চাল দিলে বাসমতি, মুঠা চাল দিলে মুঠা গ্রান, মানে চালের যেরকম খেতে যেরকম স্বাদ, যেরকম উপমা দেখাচ্ছি এরকম এটার মধ্যে জাফরান দেওয়া আছে, এবং আমরা পানি ইউজ করি না, যার কারণে এই চাটার সুস্বাদু, খেতে অনেক মজা। নয়তো দেখেন 3,000 টাকা পুঁজি দিয়ে ঢাকা বিমানবন্দরে ভ্যান গাড়ি থেকে আমার যাত্রা শুরু। আজকে হাঁটি হাঁটি পা করে বাংলাদেশে 28টা দোকান করেছি। আজকে আমার ছেলে মেয়ে দেশ বিদেশে লেখাপড়ার চিন্তা ভাবনা করছি। যে বাবা কুড়ের ঘরে থাকতো সেই বাবার জন্য আমরা এক দুটা বাড়ি করে দিয়েছি। আসলে সামনের দিনগুলো আরও কর্মসংস্থান হবে। আগামী 1 বছর পরে আমার ধারণা আমি 4-5 হাজার কর্মসংস্থান লোক যেন আমার কোম্পানিতে, এটা কোম্পানির রূপে তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করে যে এখনের যুগে নাকি টাকা ছাড়া ব্যবসা হয় না। আপনার মন, সততা এবং জীবনকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে নেবেন। আপনি সকালে ঘুমোতে উঠেই আপনার কর্মসংস্থানে লেগে যাবেন, আপনি দেখবেন একদিন আপনি সফল হবেন। আরেকটা বিষয় যে আমি মনে হচ্ছে যে শুনছিলাম আপনার ভিডিওতে আপনি দুবাই ছিলেন, দুবাই থেকে কি আপনি সোনাগানা আনছিলেন নাকি বা বড় অঙ্গের অর্থ আনছিলেন? ধন্যবাদ। তার এই সফলতার বা কাহিনী কি দুবাই থেকে আসার পর? জি জি, ধন্যবাদ। অবশ্যই আপনারা এই বিষয়ে অনেকেই অবগত আছেন, অনেকেই জানেন মানুষের সোনা গয়না আনে। আমি কিন্তু বিদেশ থেকে সোনা গয়না আনি নাই, চায়ের কেটলি নিয়ে এসেছিলাম। যদিও আমাকে এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টামি করছে, উমুকের ছেলে বিদেশ থেকে গয়না গাড়ি নাই না, ওই কেটলি নিয়ে এসে চা বিক্রি করবে। সেই কেটলি আলাউদ্দিনের চেরাক হয়ে গেছে। অনেকেই বলে যে রাজা মামা আপনি তো এখন ওই কেটলিটাই আলাউদ্দিনের চেরাক হয়ে গেছে, বর্ষা দিলেই টাকা আসে। সত্যি ওই চেরাক এখন সুসজ্জিত আছে, দেখেন এই আজকে এটা অনেক উপরে উঠেছে। সব কাজই, কোনো কাজই ছোট নয়, সব কাজই মহান। সবাই এগিয়ে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো মামার সাথে কথা বলি, ভালো লাগছে। মামা একটা মেসেজ দিতেছে যে কোনো কাজও ছোট না, যে আপনার যে কোনো একটা কাজকে আপনার সব মেধা দিয়ে উপরে ওঠা এটা সম্ভব। জি ধন্যবাদ। তো মামা একটা চা খাওয়াবেন, চা একটা খাওয়াবো। আপনার এখানে কোনখান থেকে টিকিট নিতে, কোনখান থেকে? ওকে, তো মামার এখানে অনেকে সিরিয়াল দিয়া বসে হয়েছে কিংবা চা সিরিয়াল দিয়ে নিতেছে। ভাই একটু কথা বলা যাবে? ভাই আপনি রাজা মামার চায়ের স্টলে বা আসছেন কেমন, কি জন্য আসছেন, কিন্তু ওনার চা কেমন? জি অনেক ভালো, এই যে খাচ্ছে অনেক ভালো লাগছে। মানে ওনার সামনে যে ডিফারেন্ট টেস্ট থাকার কোথেকে তারপর আপনি এই জন্য আসছেন না? জি জি জি, অনেক ভালো, অনেক টেস্টটা অনেক ভালো, সেই জন্যই আসলাম। আর উনি তো এমনিও ভাইরাল চাওয়ালা, সেই জন্য আর কি শখের।
মূলত হচ্ছে কি ডিফারেন্ট ইউনিক জি কিছু জি নেওয়ার অনেক জন্য। কিছু উনি নিয়ে আসে সেই জন্য আসছি আর কি। তো ওকে ধন্যবাদ। তো রাজা মামুর সাথে স্পেশালি কথা বললি ভালো লাগলো যে কোনো কাজে ছোট না। তো এখন আমি একটা চা নিব, তার জন্য আমি টিকিট ইয়ে করবো। তো ওনার এখানে শ্বাস পোশাক কিন্তু সম্পূর্ণ রাজকীয় স্টাইলের। হ্যালো, আমাকে একটা তান্দুরি চার টিকিট দিবেন। তান্দুরি চা আমি বাংলাদেশে অনেক জায়গায় খাইয়া কিনবে আপনাদের এটার মধ্যে একটা একটা বাইরে ঢাকায়। তান্দুরি হ্যাঁ হ্যাঁ, একটা তান্দুরি তান্দুরি টাকা দিই নাই আমি। ঢাকা কোথায় উদ্বোধন জি? করবে? ও আচ্ছা, ও পাঁচটা নিব তো নাকি? পাঁচটা কি আগে করতে হবে আগে? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় যে আমার অফিসিয়াল কাজ আছে, আর একটু অনেকদিন বের হওয়া হয় না, এই 5-6 পানি খেতে। 3টে মতো পানি আছে, পানি তিন কালার কেন? তবে কালার কোন ভিতরে কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, ঢাকা আপনাদের একটা কার্ড দেওয়া যাবে? কার্ড কার্ড। বড় ভাই যে পাঁচটা কেমনে বানাইছে তারা কেমনে দিব কেডা কারা গাইছে এটা তো বললেন আমি তারা মিলাবে কিছু দাও শান্তি নাই। আপনাদের জন্য আমাকে নেই একটা দেন আমাদের একটা আমাদের আপনি কোনটা দরকার আমি দুটো দিছি এই না মিটাছেন ও যাই
চা খাই কাউন্টার কোন জায়গায়? ওই সামনে ওই দিকে। কত করে কাপ? আচ্ছা আমার আরেকটা দিয়ে সাদা কই আরেকটা তো মামা অসংখ্য ধন্যবাদ, চা খাই ভালো লাগলো।